আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে দীর্ঘ 3 বছর পরে পেস্ট্রির মধ্যে খামা যাইতেছি। এর আগে কাম করছি 1.5 বছরের মতন। তে প্রায় 3 বছর ধরে কাজ করি না পেস্ট্রি। তো আজকে আবার যাইতেছি পেস্ট্রির মধ্যে কাজ করার দায়িত্ব। পেস্ট্রির মধ্যে কি কি কাজ করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। লেটস গো। আর সাথে সাথে মাল চাবন রেডি করলাম। মাল চাবন রেডি করার পরে চচ বসাইলাম, পানি দিলাম, চিনি দিলাম, সব কিছু দিয়ে মিশিংও ক্রিম বসাইলাম। ক্রিম বসাই দিয়ে অলরেডি হয়েছে গা। তো রিংয়ের ভিতরে ফ্যাক্টরিয়া ক্রিম ঢুকাইলাম। ক্রিম ঢুকানোর পরে তো সুন্দর করে সমাধান করে দিলাম। সবটির সমাধান করে দিয়ে মিশিংও ঢুকাইলাম। মিশিংও দেওয়ার পরে হয়ে গেছে গা 40 মিনিট পরে লামাইলাম। লামাইয়া সবটির উপরে মালের উপরে একটা করে দিলাম। অনেক সুন্দর হয়েছে ফ্যাক্টরিয়া ডি। ফ্যাক্টরিয়া ডি আমি খাটতেছি, এটা হলো কেক, ফ্যাক্টরিয়া কেক। কেকের নাম হইলো। তারপরে সুগার সিরাপ দিলাম, স্ট্রবেরি দিলাম। এইসব দেওয়ার পরে ক্রিম দিলাম। সুন্দর করে ক্রিম দিয়া সমাধান কইরা আবারও সুন্দর করে আবারও দিলাম। আবারও আমার দিতে হইব। দেওয়ার পরে সুন্দর করে সমাধান করলাম উপরে। সুন্দর করে সমাধান করে আপনাদেরকেও দেখাইতেছি অনেক সুন্দর হয়েছে। তেমন আমার রসুন কেক বানাইতে হবে, তাই কারণে আমার ডিম ভাঙতে হয়েছে, চিনি দিতে হয়েছে, ডিমও তে ক্রিম বসাইতে হয়েছে। তো ক্রিম বসাইলাম, বাটা দিলাম, মিল্ক দিলাম, এর মধ্যে সুন্দর করে লাড়লাম। লাড়ার পরে হয়ে গেল। তাই প্রায় 20 মিনিটের মতন কুক করতে হয়। তো কুক করছি 20 মিনিট। কুক করার পরে হয়ে গেছে অনেক সুন্দর। তো আপনাদের দেখাইতেছি এটা চস। তা আমার স্পন বানাইতে বলতে আমি স্পন বানানো শুরু করে দিছি। অনেক সুন্দর করে আস্তে আস্তে সমান করলাম। সমান করে আপনাদেরকেও দেখাইলাম। তো স্পন সাথে সাথে হয়ে গেছে 10 মিনিট লাগে স্পন হইতে। তো স্পন হয়েছে দেখা তা আমি স্পনটিরে খাটতেছি, সফটিরে স্পন খাটতেছি। তা আপনাদেরকেও দেখাইতেছি এটা রিংটা খাটি। তো রিংটা খাটি স্পনটিতে খাটার পরে অলরেডি সব খাটতে দিয়েছি। খাটার পরে তো রিং সুন্দর করে বিছাইলাম। রিং বিছানির পরে তো যে কেকটি খাটটা রাখছি এটিতে বিছাইলাম। তলে তলে বিছানির পরে তো ব্লুবেরি দিয়ে রং করলাম। সবটিরে রং করলাম। রং কইরা তো রসুন চস দিলাম। সবটির মধ্যে চস দিতে হইব। শুধু জগ দিয়ে আদা জগ দিত এটারে। তো আমরা না ফাঁসে এটা এরকম, মানে আমরা আদা জগ দিত, মানে শুধু জগ দিয়া। তো জগ দেওয়ার সাথে সাথে জগটা দেওয়ার পরে তো এর মধ্যে আবারও দিতে হয়েছে রসুন চসের পানি দিতে হইব। তো পানি না দিলে হইতো না। তে আবারও সুন্দর করে বিছাইলাম। বিছাইয়া সুন্দর করে আবারও রসুন চস দেওয়া শুরু করে দিছি। আবারও চস দেওয়ান লাগবে না, 3-4 বার দেওয়ান লাগে, 5-7 বার দেওয়ান লাগে। এটারে সুন্দর করে বিছানি লাগে বা কালার করুন লাগে বাই স্টেপ দেওয়ান লাগে এটিরে। তো অনেক সুন্দর করে দিচ্ছি। তা কালার করতেছি আবার। তো কালার করে আবার উপরে দেওয়া রসুন চস দিলাম। রসুন চস দেওয়ার পরে তো অলরেডি অনেক সুন্দর হয়েছে। তা আপনাদেরকেও আমি দেখাইতেছি, দেখুন আপনারা অনেক সুন্দর হয়েছে কেক। কারণ কেক অনেক সুন্দর হয়েছে। তে আমের কেক বানাইতে হইব। আমের কেকও সেম, স্ট্রবেরি কেকও সেম। তে আমের কেক বানাইলাম। তা আপনাদেরকেও দেখাইতেছি। তো ইনশাল্লাহ অন্য একটা ভিডিও দেখা হবে। গুড বাই।